বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে অনেকেই প্রশ্ন করছেন যে এই ছাত্র আন্দোলনে শুধু ছাত্ররা অংশগ্রহণ করবে। আমার উত্তর হচ্ছে মোটেও না। বাংলাদেশের সংবিধান ছাত্রদেরকে রক্ষক হিসেবে ছাত্রদের সুযোগ সুবিধা দেয়। এবং আপনি জানেন যে বাংলাদেশের ছাত্র যে সে 10 বছর হতে পারে, 12 বছর হতে পারে, কিন্তু সে বাংলাদেশে ভোট দেওয়ার অধিকার রাখে না। 18 বছর হলে সে ভোট দেওয়ার অধিকার রাখে। অর্থাৎ বাংলাদেশের সংবিধান তাকে, একজন শিশুকে, একজন ছাত্রকে বাংলাদেশের রাষ্ট্র বা পলিসি মেকিংয়ে তাকে সেই জায়গায়, সেই অধিকারের জায়গায় তাকে বঞ্চিত রেখেছে। অর্থাৎ বাংলাদেশের ছাত্ররা যারা বঞ্চিত সংবিধানের ক্ষমতার বলে বা সংবিধানের ভাষায়, সেই অধিকার বঞ্চিত ছাত্ররাই সব থেকে বেশি আন্দোলন সংগ্রাম করেছে। শহীদের তালিকায় তাদের সংখ্যাটাই বেশি। এবং আপনি যদি দেখেন বাংলাদেশে সংবিধানে যারা পরিপূর্ণ নাগরিক, অর্থাৎ যারা ভোট দিতে পারেন, ভোটের অধিকার প্রাপ্ত পূর্ণবয়স্ক, যাদের ভোটের অধিকার আছে, ভাতের অধিকার আছে, কথা বলার স্বাধীনতা আছে, যাদের অধিকার সব থেকে সংবিধান অনুযায়ী বেশি, অর্থাৎ পূর্ণাঙ্গ নাগরিক, আমি যেমন ভোটার একজন, যারা ভোটার পূর্ণাঙ্গ নাগরিক, আমাদের উচিত ছিল আমাদেরকে অধিকারের বিষয়ে আদায় করা, সংবিধানের জন্য লড়াই করা, এবং আমাদের এই অধিকারগুলো, লড়াইগুলো আমরা এই ছাত্রদের জন্য তাদের সামনে সমান সুযোগ সুবিধা হিসেবে রেখে দিব। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় যে আমরা দেখেছি বাংলাদেশে প্রত্যেকটি ফ্যাসিস্ট সরকার ছাত্রদেরকে ভয় পায়। এবং আপনি দেখবেন এর অন্যতম কারণ হচ্ছে যে এই ছাত্ররা বঞ্চিত, অর্থাৎ তারা বাংলাদেশে পলিসি মেকিংয়ে তাদের কোনো ভূমিকা নাই, তারা ভোট দিতে পারে না। এবং এই কারণেই বাংলাদেশের ছাত্র আন্দোলনকে তারা সবসময় অরাজনৈতিক বলার চেষ্টা করে। এবং এখানে আমরা যারা নাগরিক আছি, পূর্ণাঙ্গ যারা ভোট দিতে পারি, আমাদেরকে এই ছাত্রদের সাথে একসাথে হতে দেয় না, ঐক্যবদ্ধ হতে দেয় না। এর অন্যতম কারণ হচ্ছে যে সরকার নিজেই স্বীকার করে যে পরিপূর্ণ নাগরিকদের অধিকার লড়াইয়ে কি এই সংবিধান বাধা, এবং সরকার নিজেই বাধা সৃষ্টি করে। যার কারণে আপনি দেখবেন বাংলাদেশে এই বর্তমান 2024 সালে কোটার বিরুদ্ধে সংস্কারের প্রশ্নে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে এখানে পূর্ণাঙ্গ যারা নাগরিক, অভিভাবক যারা, তাদেরকে এখানে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না। এর অন্যতম কারণ রাষ্ট্র আপনাকে ভোটের অধিকার দিলেও আপনাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যেই ছাত্রদেরকে এই সরকার ভোটের অধিকার দেয় না, তাদেরকেই সবথেকে বেশি প্রায়োরিটি দেয়, তাদেরকে ভয় পায়। এজন্য আমি আপনাদেরকে বলবো, ভয় পাওয়ার উচিত ছিল যারা পরিপূর্ণ নাগরিক, যারা ভোটের অধিকারের লাভ করেছে, যাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে, এবং আমরা যারা ভোট দিতে পারছি না, আমাদেরকে সবথেকে বেশি কথা বলা উচিত ছিল। কিন্তু সেখানে উল্টো আমাদের খেয়ে পড়ে আমাদের ছাত্র ভাইয়েরা তারা আন্দোলন করছে। অথচ তাদের উচিত, তাদের কর্তব্য ছিল পড়াশোনার টেবিলে পড়াশোনা করা, এবং আমরা যারা অভিভাবক এই কোটা সংস্কারের বিরুদ্ধে এবং বাংলাদেশের প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা। কিন্তু আমরা দেখেছি প্রতিবারই যে জনগণ সবসময় প্রতারণা করে। বাংলাদেশের নাগরিক যারা পূর্ণ নাগরিক, তারা বাংলাদেশের সংবিধান বুঝতে পারে না, এবং বাংলাদেশের যে নাগরিক অধিকারগুলো আছে সেগুলো বুঝতে পারে না, এবং সরকার প্রতিনিয়তই এই জনগণকে ধোঁকা দিচ্ছে। এবং আমি এজন্য আপনাদেরকে বলবো যে এই আন্দোলনটা ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলনটা হচ্ছে নাগরিকদের আন্দোলন। এবং আপনাকে নাগরিক হয়ে উঠতে হবে। আপনি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, হেফাজত, আপনি চরমোনাই, এটা কে কি এটা ভাবার দরকার নাই। আপনার নাগরিক হিসেবে আপনাকে নাগরিক হয়ে উঠতে হবে। আপনি যখন নাগরিক হবেন, আপনি বাইরের দেশগুলো, ইউরোপ, আমেরিকার মতো আপনি কথা বলতে পারবেন। আপনি প্রেসিডেন্টের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি আঙ্গুল তুলে কথা বলতে পারেন। আমার করের টাকায় তারা কেন চুরি করবে, তারা কেন আমাকে সেবা দিবে না, এই প্রশ্ন যখন আপনি করতে পারবেন, তখনই কি এই রাষ্ট্র থেকে বৈষম্য দূর হবে। তাহলে আর এই যারা ছাত্র সমাজ, যাদের পড়ার টেবিলে থাকার কথা ছিল, যারা শিশু, এই যে দেখছেন আজকে 17 বছরের একজন বালককে তাকে হাত করা বেঁধে, বেড়ি বেঁধে, দড়ি বেঁধে তাকে আদালত কোর্টে তোলা হচ্ছে, যেটা পরিপূর্ণ মানবাধিকার বিরোধী এবং বাংলাদেশের সংবিধান বিরোধী। তো আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা নাগরিক হই। প্রত্যেকটা আন্দোলনে আমাদেরকে থাকতে হবে, কারণ প্রত্যেকটা আন্দোলনে হচ্ছে নাগরিকদের আন্দোলন। এটা ওরা যারা ভোট দেওয়ার সক্ষমতা আছে, যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছে 18 বছর উপরে, রাষ্ট্রের পলিসি মেকিং প্রত্যেকের কথা বলার অধিকার আছে, আইন তৈরি করার তাদের সেই সক্ষমতা বাংলাদেশের সংবিধান দিয়েছে। এবং আমি সবাইকে বলবো বাংলাদেশের সংবিধান পড়ার জন্য, এবং যারা চেতনার কথা বলে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য। ধন্যবাদ সবাইকে।